কবি শঙ্খ ঘোষের রচনায় মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশর। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে এ কি, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। কবি তারাপদ রায়ের রচনায় ভুল। কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল আর কোনটা যে সূর্যমুখী, বারবার দেখেও আমার ভুল হয়ে যায়। আমি আলাদা করতে পারি না। ওলকপি এবং শালগম, মৃগেলের বাচ্চা এবং বাটা মাছ, মানুষ এবং মানুষের মতো মানুষ, বারবার দেখেও আমার ভুল হয়ে যায়। আমি আলাদা করতে পারি না। বই এবং পড়ার মতো বই, স্বপ্ন এবং দেখার মতো স্বপ্ন, কবিতা এবং কবিতার মতো কবিতা, বারবার দেখেও আমার ভুল হয়ে যায়। আমি আলাদা করতে পারি না। কবি নবারুণ ভট্টাচার্যের রচনা সার্টিফিকেট। জন্মালে সার্টিফিকেট হয়, স্কুলে ভালো করলে, ভালো খেললে, নাচলে, গাইলে, লিখলে, আরও সার্টিফিকেট। বিয়েরও সার্টিফিকেট হয়। ভালো কর্মীরা সার্টিফিকেট পায়। সত্যি বলতে, একটা মানুষকে সার্টিফিকেটেই বানিয়ে তোলা যায়। আর এরপরে মৃত্যুর সার্টিফিকেট তো আছেই। গাছ, জন্তু, পাখি, পোকা, নদী, ডোবা, মেঘ, তারা, গ্রহ, পাহাড়, কুয়াশা, ওদের এসবের বালাই নেই। অবশ্য একটু ভুল থেকে গেল, ফুল ও কুকুররা সার্টিফিকেট পায়। কোনো সার্টিফিকেটই একদিন থাকবে না, কারণ পৃথিবীরই কোনো সার্টিফিকেট নেই। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় শাগনিক। অস্থির হও না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময়ে স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হও না, শুধু প্রস্তুত হও। কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পাহাড় চূড়ায়। অনেক দিন থেকেই
আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলায় বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। কবি পূর্ণেন্দু পত্রীর রচনায় বসন্তকালেই। শুনেছি বসন্তকালে বনভূমি অহংকারী হয়, অথচ আমার সব সোনাদানা চুরি হয়ে গেছে এই বসন্তকালেই। বসন্তকালেই সেই কপোতাক্ষী রমণীর কুষ্ঠ হয়েছিল, যে আমাকে বলেছিল তার সব নদী, গিরি, অরণ্যের আমি অধীশ্বর। খুদকুড়ো খুঁটে খাওয়া গরিবের ছিটে বেড়া থেকে তোমাদের মোজায়েক বাগান বাড়িতে এসে ফলার খাওয়ার স্বনির্বন্ধ অনুরোধ এসেছিল বসন্তকালেই। বসন্তকালেই আমি প্রধান অতিথি হয়ে পুরুলিয়া গেছি। বসন্তকালেই আমি ভুবনেশ্বরে গিয়ে কবিতা পড়েছি। বসন্তকালেই আমি আকাশের ছেঁড়া জামা সেলাই করেছি। অথচ
আমার সব সোনাদানা, জমি জমা, কাপড় চোপড়, স্মৃতি দিয়ে মাজা ঘষা গোপনতা, অমর পরাগ এবং বেসরকারি অস্ত্রাগার থেকে লুট, গোলা ও বারুদ ভিজে ভেঙে গলে পচে খসে ঝরে নষ্ট হচ্ছে বসন্তকালেই। কবি শক্তি চট্টোপাধ্যায়ের রচনায় সম্পর্ক। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করল, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলের না বাবার, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান? মানবতার না ভালোবাসার? মায়ের না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক ভেবে বলুন। ভয়ে ভয়ে বললাম, বন্ধুর। দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়। এর কোনো দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে, সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। কবি জয় গোস্বামীর রচনায় ঈশ্বর আর প্রেমিকের সংলাপ। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব এক্কেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে, আচ্ছা ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরবো ওকেই। বলো কি বলবো? আদালত কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। কবি নির্মলেন্দু গুণের রচনায় তোমার চোখ এত লাল কেন? আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক, আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এঁটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত জিজ্ঞাসা করুক,
তোমার চোখ এত লাল কেন? কবি শক্তি চট্টোপাধ্যায়ের রচনায় দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি নির্মলেন্দু গুণের রচনায় মানুষ। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম। হাঁটতে পারে, বসতে পারে, এ ঘর থেকে ও ঘরে যায়। মানুষগুলো অন্যরকম। সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি। সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, অনেক দিন বরফ মাখা জল খাই না। কি করে তাও বেঁচে থাকছি? ছবি আঁকছি সকালবেলা দুপুরবেলা, অবাক করে। সারাটা দিন বেঁচেই আছি আমার মতো, অবাক লাগে। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো, বাড়ি থাকতো, ঘর থাকতো। রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, পেটের পটে আমার কালো শিশু আঁকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন? মানুষগুলো অন্যরকম। হাত থাকবে, নাক থাকবে, তোমার মতন চোখ থাকবে, নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে। ভালোবাসার কথা দিলেই কথা রাখবে। মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো, বাবা থাকতো, বোন থাকতো, ভালোবাসার লোক থাকতো। হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না। তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না। মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়, অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই। অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি। সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনায় দেখি মৃত্যু। আমি তো মৃত্যুর কাছে যাইনি একবারও, তবুও সে কেন ছদ্মবেশে মাঝে মাঝে দেখা দেয়? এ কেমন অভদ্রতা তার! যেমন নদীর পাশে দেখি এক চাঁদ খসা নারী, তার চুল মেলে আছে, অমনি বাতাসে ওড়ে নশ্বরতা। ভয় হয়, বুক কাঁপে, সব কিছু ছেড়ে যেতে হবে। যখনই সুন্দর কিছু দেখি, যেমন ভোরের বৃষ্টি অথবা অলিন্দে লঘু পাপ, অথবা স্নেহের মতো শব্দহীন ফুল ফুটে থাকে, দেখি মৃত্যু,
দেখি সেই গোপন প্রণয়ী। ভয় হয়, বুক কাঁপে। সব কিছু দিয়ে যেতে হবে।